হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর গণিত বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 9 নম্বর স্কুল রয়েছে জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, পেজ নাম্বার হচ্ছে 156। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগে প্রশ্ন বলছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। একের 50 পয়সা এবং 3 টাকার অনুপাত হলো। তাহলে 50 পয়সা ইজ টু 3 টাকা, 3 টাকা টাকা পয়সা করে নিলাম, তাহলে কত হবে 300 পয়সা, কারণ আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে এটা হবে কত 1:6, কাটাকাটি করলে 1:6 হবে। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 1/2 শতকরা প্রকাশ করো। তাহলে 1/2 শতকরা মানে 100 দিয়ে গুণ করবো, তাহলে কাটাকাটি করলে কত হবে 50 মানে 50%। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে 50%। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এক্স কে 3 দিয়ে গুণ করলে গুণফল থেকে 5 বিয়োগ করা হলো। তাহলে এক্স কে 3 দিয়ে গুণ করেছে, তারপর 5 দিয়ে বিয়োগ, মানে অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে 5 পূর্ণ 6/7 এর অনন্যক হলো। তাহলে আমরা আগে ভেঙে নেবো এটাকে। 5 পূর্ণ 6/7 এর অনন্য, এটাকে ভাঙলে আগে কি হবে 5-7 35 আর 6 41/7, আর এই 41/7 এর অনন্যক হচ্ছে 7/41, 7/41। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বৃত্তের যে কোনো দুটি ব্যাসের ছেদবিন্দু হলো বৃত্তটির, এটা কি কেন্দ্রবিন্দু। অপশন নাম্বার বি। নেক্সট হচ্ছে পরেরটা দিয়ে দেখো প্রশ্ন কি বলছে দেখে নাও। বলছে নিচে প্রশ্ন উত্তর দাও, এক একটা রম্বস ও বর্গক্ষেত্রের তুলনা করো। কি লিখবে রম্বস আর বর্গক্ষেত্র দেখে নাও। লিখবে রম্বসের ক্ষেত্রে লিখবে 1 নম্বর প্রতিটি বাহু সমান, আর বর্গক্ষেত্রে লিখবে প্রতিটি বাহু সমান। আর রম্বসের ক্ষেত্রে লিখবে প্রতিটি অন্তঃকোণ 90 ডিগ্রি নাও হতে পারে, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে লিখবে যে প্রতিটি অন্তঃকোণের মান 90 ডিগ্রি হবে। 3 নম্বর লিখবে কি যে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল রম্বসের ক্ষেত্রে, কিন্তু বর্গক্ষেত্রে কি বিপরীত বাহুগুলো পরস্পর সমান, মানে একই হবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে 4.91 কিলোমিটার, মিটারকে মিটারে প্রকাশ করো। তাহলে 4.91 কি মানে হচ্ছে মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ, 1000 দিয়ে গুণ করলে কি হবে দেখে নাও। তাহলে এখানে দশমিক তুললে দুটো শূন্য বসবে, তো এই দুটোর সঙ্গে দুটো কেটে গেল, তাহলে রইল কত 491, একটা 0 মানে 491, 4910 মিটার, এটাই উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও যে রাম ও শ্যামের ওজন যথাক্রমে 42 কিগ্রা ও 49 কিগ্রা, তাদের ওজন অনুপাত নির্ণয় করো। কত হবে এটা 42:49, 7 দিয়ে গেলে 6-7 42, 7-7 49, তাহলে উত্তর হবে কত, উত্তর হবে 6:7। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা কি বলছে দেখে নাও। পরের অঙ্ক রয়েছে 4-এরটা যে সংখ্যাটি সেই সংখ্যাটি নির্ণয় করো যা 6.14% হলো 2। তাহলে কি করবো আমরা, প্রথমে 2টা উপরে বসাবো, আর যে পার্সেন্টেজটা বলেছে মানে এটা ভেঙে নেবো। 424 আর 25/4, 25/4 × 100, তাহলে এটা উল্টে গিয়ে 2, আর 4টা উপরে যাবে 25টা নিচে যাবে, মানে 2 × 4/25 × 100। 25 দিয়ে কাটাকাটি করলে 4×5 = 100, 4×4 = 16, আর 2 × 32, উত্তর হবে কত 32। নেক্সট প্রশ্ন পরেরটা মান নির্ণয় করতে হবে বলেছে -5 × -3 × -7। তাহলে -5 -3 আর -7, আগে এটা দেখো গুণ করলাম, 3×5 = 15, মাইনাস মাইনাসে প্লাস 15, 7টা যেমন রাখলাম, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর 7 15 105, উত্তর হবে -105। নেক্সট প্রশ্ন পরেরটা হবে চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোণ, চাঁদার সাহায্য ছাড়া 60 ডিগ্রি কোণ অঙ্কন করো। তাহলে আমাদের কীভাবে করবো দেখে নাও। একটা যে কোনো সরলরেখা নেবো, নেওয়ার পর আমার পেন্সিল কম্পাসের সাহায্যে, আমি পেন দিয়ে করছি, তোমরা কিন্তু পেন দিয়ে করবে না, তোমরা পেন্সিল দিয়ে করবে। একটা চাপ কাটবো, যে কোনো চাপ কাটবে, যে কোনো মাপের চাপ, কিন্তু সেই সেম চাপ দিয়ে এখানে বসিয়ে এই বিন্দুতে বসিয়ে একটা চাপ কাটবো এবং যুক্ত করে দিলেই 60 ডিগ্রি কোণ হয়ে যাবে অঙ্কন। 60 ডিগ্রি কোণ হলো, তোমার মেপে দেখে নিতে পারো। ডিগ্রি হলো, তার নাম দিয়ে দেবে এটা ABC, লিখবে যে কোণ ABC সমান হচ্ছে 60 ডিগ্রি। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন বলছে তোমার বয়স 13 বছর 8 মাস হচ্ছে 21 দিন, তোমার ভাইয়ের বয়স 8 বছর 5 মাস 15 দিন, দুজনের বয়স সমষ্টি মানে যোগফল করতে হবে।
তাহলে যোগ করলে কত হবে দেখো, 15 আর 21 হচ্ছে 36 দিন, আর মাস হচ্ছে কত, 8 আর 5 13 মাস, আর এটা হচ্ছে 13 আর 8 21 বছর। এবার দেখো আমরা দিনটা কি লিখবো, এটা হচ্ছে 6 প্লাস 30 প্লাস 6, মাসটা লিখবো 12 প্লাস 1, আর এটা হচ্ছে 21 যেমন ছিল। এবার এখান থেকে দেখো আমরা কি করব, প্রথমে 6 দিন হলো, এই 30 দিন মানে 1 মাস, এই মাসটা এখানে যুক্ত করে দিলাম, তাহলে এখানে কত হয়ে গেল, যুক্ত হয়ে গেল এটা। তাহলে এই 1 আছে যার, 1-এর সঙ্গে যোগ হয়ে 2 মাস হয়ে গেল, আর এই যে 12টা আছে 12 মাস, মানে 1 বছরটা যুক্ত করে এখানে 21টা 22 হয়ে গেল। উত্তর হবে কত, 22 বছর 2 মাস 6 দিন। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, 3-এর দাগের 1-এটা 3টি ধনাত্মক সংখ্যা, প্রথম ও দ্বিতীয় গুণফল। এটা যে স্কুল নাম্বার 3 নম্বরের স্কুলে 6-এর দাগের 2-এরটা, পেজ নাম্বার 151। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, একটি লাইব্রেরিতে বলছে 2100টি গল্প বই আছে, যত গল্পের বই আছে তার 30% গল্প বই কেনা হলো, কতগুলি বই কেনা হলো, এবং এখন লাইব্রেরিতে মোট কতগুলি গল্প বই আছে। লাইব্রেরিতে গল্পের বই আছে সমান হচ্ছে কত, 2100টি। তা গল্পের বই কেনা হয়েছে 2100 এর 30% মানে 2100 ইন্টু 30/100, কাটাকুটি করলে হচ্ছে 630টি। লাইব্রেরিতে মোট গল্পের বইয়ের সংখ্যা কত হলো, আগে ছিল 2100 আর এখন হচ্ছে 630, যোগ করলে হবে কত, 2730টি। নেক্সট যে পরেরটা দেখো কি বলছে, পরেরটা বলছে যে যে কোনো বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 650, 775 ও 1250কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তার মানে আমাদের কি করতে হবে, আমাদের গসাগু নির্ণয় করতে হবে এটা। তাহলে দেখো আমরা প্রথমে কি 650কে 775 দিয়ে ভাগ করব, এটা হচ্ছে 1 দিয়ে গেলে 650, বিয়োগ করলে 125, আর 650 নামলো, 5 দিয়ে গেলে 625, 25 নামলো, আর 125টা নিচে নামলো, 5 দিয়ে গেলে মিলে গেল, তো এখন বেরোলো কত, 25 বেরোলো উত্তর। 25 দিয়ে এবারে হচ্ছে 1250 যাবো, তো 5 দিয়ে গেলে হচ্ছে কত, এটা হচ্ছে 125, আর 0 জন্য 0, তাহলে 50, তাহলে মিলে উত্তর কত হচ্ছে, গসাগু হচ্ছে কত, 25, মানে নির্ণয় সংখ্যা হবে কত, 25। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে আমার বয়স 9 বছর 5 মাস 12 দিন, ভাইয়ের বয়স 7 বছর 8 মাস 20 দিন, এবং দাদার বয়স 14 বছর 11 মাস 18 দিন, আমাদের মোট বয়স কত। সবগুলো যোগ করতে হবে আমাদেরকে, প্রথমে 20 দিন, 12 দিন 20 দিন আর 18 দিন করলে 50 দিন হয় যোগ করলে। আর এখানে দেখো 11 আর 8 হচ্ছে 19, আর 5 24 মাস, আর এখানে হচ্ছে কত 14, আর এখানে হচ্ছে 16 মানে 30 বছর। এবার দেখো আমরা 50 দিনটাকে লিখতে পারি 30 প্লাস 20 দিন, আর যেমন হচ্ছে 12 মাসটা রাখলাম 24 মাস। এখান থেকে দেখো তো আমাদের কি হলো, 20 মাস 20 দিনটা পড়ে রইলো, আর এখানে 24 মাস মানে 2 বছর, 2 বছর এদিকে চলে এসছে। তার আগে এখানে দেখো এই যে 1 মাস মানে 30 দিন মানে 1 মাস এখানে চলে এলো, আর এই 2 বছর 24 মাসটা 2 বছর এদিকে যোগ হয়ে 32 বছর হলো। উত্তরটা কত হবে, 32 বছর 1 মাস আর 20 দিন উত্তর। নেক্সট কোশ্চেন সলভ করতে হবে, সলভটা তোমাদের রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 7 4-এর দাগের 2-এরটা, পেজ নাম্বার 155 রয়েছে। নেক্সট প্রশ্ন বলছে দেখো 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশ সমান 4 ভাগে ভাগ করা হলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হবে। তার মানে কি বলেছে এখানে 15.77 মাইনাস 2.25 করে পুরোটাকে আমার 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে বিয়োগ করলে হচ্ছে 13.52, আর ভাগ করলে হবে 4 দিয়ে ভাগ করবো। এটা ভাগ করে দেখো দেখিয়ে দিই, এখানে 3 4 12, 1 আর 5টা নামলো, দশমিক উঠে গেল, তো 3 4 12, আর এটা হচ্ছে 3 আর 2 নামলো, 3 আসতে 4 আসতে 32, তাহলে হচ্ছে 3.38 মিটার, এটা হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন পরেরটা হচ্ছে দেখো কি বলছে যে দুটি বাড়ির দামের অনুপাত হচ্ছে কত, 4:3, আর দ্বিতীয় বাড়িটির দাম হচ্ছে এটা হচ্ছে 4,20,000, আর প্রথমটির দাম হচ্ছে যদি প্রথমটির দাম যদি এটা হচ্ছে 70,000 টাকা বেশি হয়, তবে তাদের দামের অনুপাত কত হবে। তা প্রথম বাড়ির অনুপাত হচ্ছে দাম হচ্ছে x টাকা, তাহলে 4:3 সমানুপাতে x:2, এটা হচ্ছে 4,20,000, তাহলে x কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 4 ইন্টু 4,20,000/3, কাটলে হবে 14, 1,40,000, আর এটা হবে কত, গুণ করলে 4 14 56, মানে 5,60,000। এবারে বলেছে দেখো প্রথম বাড়ির দাম কত, 70,000 টাকা বেশি হলে দাম হবে কত 5,60,000 যুক্ত 70,000, মানে হচ্ছে 6,30,000। অনুপাতটা কত হবে, 6,30,000 ইন্টু ইজ টু 42,000, মানে সরি 6,30,000 ইজ টু বলছে এটা কত হবে, এটা হবে 4,20,000, 0 কাটলো তাহলে 63, আর এটা হচ্ছে 42, 21-এর নামটা পড়লে 3 আর 2, 3:2 উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও, এবার হচ্ছে 4-এর দাগের 1-একটা সংখ্যা রেখার সাহায্যে +5 আর -15 যোগফল নির্ণয় করো।
প্রথমে আমার সংখ্যা রেখাটা কেটে নিলাম, দেখে নাও। এবার আমরা প্রথমে বলেছে যে +5 যাবো, মানে ডান দিকে +5 গেলাম। এরপর বলেছে -15, মানে এদিক থেকে শুরু করে -15 মানে বাম দিকে যাব। তাহলে এখানে গিয়ে আসলাম 10-এ, -10। তাহলে 0 থেকে দেখবো কত, -10, উত্তর হয় -10। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো, যোগের সংযোগ নিয়ম যাচাই করো। +5, -3, হচ্ছে +2। তাহলে প্রথমে কি করবো, +5 +-3, আর এটা হচ্ছে +2। তা +5 আর -3, আর এখানে হচ্ছে +2। এটা হচ্ছে বিয়োগ করলে হবে 5 থেকে 3 বাদ দিলে 2, আর 2 4, +4 হলো। আর এখান থেকে দেখো 5টাকে বাইরে নেবো, -3 আর +2 করলাম। তাহলে এখান থেকে হচ্ছে বিয়োগ করলে 1, তো 5 থেকে 1 বাদ দিলে 4। তাহলে যোগের বিনিময় নিয়ম মেনে চলে, দুটি সমান হলো তাই। নেক্সট হচ্ছে 3এরটা কি বলছে, সরল করো। +15 মাইনাস +4 আর +-9। তাহলে এখান থেকে +15 -4, আর এটা হচ্ছে -9। তাহলে এখান থেকে দেখো যেটা একই চিহ্ন আছে যোগ করে দেবো। তাহলে 4 আর 9 13, -13 +15, এখান থেকে হবে 2, +2 উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখো, দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন। দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন, আমার ভাইকে তার থেকে 2টি বেশি দিলেন, আর আমার বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিলেন। ভাই ও বোনের কতগুলি সন্দেশ দিলেন তা আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যা হিসাব করো। তাহলে ধরি আমি x সন্দেশ পেয়েছি, তাহলে আমার ভাই সন্দেশ পেয়েছে কত, 2টি বেশি, মানে x + 2, আর আমার বোন 3টি কম পেয়েছে সন্দেশ, তাহলে x - 3টি, এটাই উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও, যে বিয়োগ করতে হবে 3x - 4y + 7z থেকে বলছে 5x - 6y + 3z বিয়োগ করো। তাহলে বিয়োগ করতে গেলে কি করবো, আমরা প্রথমে বিয়োগ চিহ্ন দিলাম। তাহলে বিয়োগ চিহ্ন মানে যেটা চেঞ্জ হয়ে যাবে, এটা -5x, আর এটা হচ্ছে +6y, আর এটা হচ্ছে -3z। দেখো x কটা আছে এখানে, 3টে, আর এখানে আছে কত, 5টা। এটা প্লাস আর মাইনাস মানে দুরকম আছে। তাহলে কি হবে, বিয়োগ হবে। 5 থেকে 3 বাদ দিলে 2 হয়, 2x, আর বড় হচ্ছে 5 মানে মাইনাস। এর আগে মাইনাস আছে বলে -2x হলো। এবারে y দেখবো কত আছে, 4টে এখানে y আছে, আর এখানে আছে 6টা y। এর আগে মাইনাস, এর আগে প্লাস, দুরকম চিহ্ন মানে বিয়োগ হবে। 6 থেকে 4 বাদ দিলে 2 হয়, আর বড় হচ্ছে 6, চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে +2y। এরপর রয়েছে দেখো z, এখানে 7z, আর এখানে হচ্ছে 3z। এ প্লাস এ মাইনাস, দুরকম চিহ্ন মানে বিয়োগ হবে। 7 থেকে 3 বাদ দিলে 4z, আর বড়কে 7 চিহ্ন কি প্লাস, তাহলে হচ্ছে +4z। এটা হচ্ছে উত্তর।